সন্দেশখালীর মূল আসামিদের শাস্তির দাবিতে ও ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলার প্রতিবাদে মঙ্গলবার সকাল 11টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কার্যকর্তারা। আর সেখানেই উপস্থিত ছিল বিজেপির রাজ্য সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ একাধিক বিজেপি সমর্থকরা। মূলত সন্দেশখালীতে মহিলাদের উপর তৃণমূলের অত্যাচারের প্রতিবাদে ও ময়ূরাক্ষী নদী থেকে একাধিক ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করল বিজেপি কার্যকর্তারা। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্যামাপদ মণ্ডল, ময়ূরেশ্বর বিধানসভা বিজেপি কনভেনার সুকান্ত মণ্ডল সহ একাধিক বিজেপির কার্যকর্তারা। তবে এই কর্মসূচি থেকেই নানান মন্তব্য করলেন ময়ূরেশ্বর 1 নম্বর বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল ব্যানার্জি। তিনি বলেন, সন্দেশখালীর দুধের গরু এখন পিসিমণির আঁচলের তলায় লুকিয়ে রয়েছে। ময়ূরেশ্বর থেকে সুকান্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম নিউজ। সন্দেশখালী ঘটনায় বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের সন্দেশখালী ঘটনায় মা বোনেদের খেলা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন সন্দেশখালী ঘটনা বন্দে মাতরম বন্দে মাতরম সন্দেশখালী ঘটনায় বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের আটকানো হলো কাজপাত্রে পুলিশ প্রশাসন সন্দেশখালী ঘটনায় বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের আটকানো হলো কাজপাত্রে তৃণমূল জবাব দাও, জবাব দাও, জবাব দাও। শব্দখোঁজ প্রচলন আছে, এই দুধের গরুর প্রচলন করে থেকে আমাদের মাননীয় পিসিমণি। আর দুধের গরুর দুধ খেতে খেতে এমন জায়গায় পৌঁছে গেছে আজ পশ্চিমবঙ্গকে, যে আপনারা সন্দেশখালীর ঘটনারা আপনারা শুনেছেন। সেখানে এক দুধের গরু আছে, সেই দুধের গরু এখন পিসিমণির আঁচলের তলায় লুকিয়ে আছে। সেই দুধের গরু কি করতো? যে সন্দেশখালীতে মা বোনেদের, শুধু মা বোনেদের তুলে নিয়ে যাওয়া নয়, রাতের পর রাত সুন্দরী মহিলা থেকে যেভাবে নির্যাতন করা হতো, এই দুধের গরুদের শুধুমাত্র হিন্দু মহিলাদের। আমরা কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত প্রচারে দেখছি যে মহিলারা নিজে বলছে যে সুন্দরী সুন্দরী মহিলা গ্রামের আগে দেখে যেত তৃণমূলের নেতারা, তারপরে তাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তাকে সারা রাত তাদের মনোরঞ্জন করতে হতো। আর আজকে তারই প্রতিবাদে আর এখানকার মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সেই এটাকে তিনি জেনেও যেভাবে সমর্থন করেছেন, তারই প্রতিবাদে আজকের এই কোটাসুর রাস্তার উপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সভা। এই বিক্ষোভ সভায় উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশের অন্যতম সহসভাপতি শ্যামাপদ মণ্ডল মহাশয় এবং এই মণ্ডলের সভাপতি ভাই সঞ্জয়, এর সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী অনুরাধী এবং পশ্চিমপন্থী মানুষ এবং আমার মাইক্রোফোনের কণ্ঠস্বর যতদূর যাচ্ছে, আমি সকলকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমরা এই মহিলা মুখ্যমন্ত্রী, আমরা 2011 সালে মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম। আমরা সেদিন ভেবেছিলাম কি যে আর কিছু হোক না হোক, যে সিপিএমের একটা জগদ্দল পাথরকে সরিয়ে যে মহিলা মুখ্যমন্ত্রী আমরা পেলাম, যে মহিলারা আপাতত সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা কি দেখলাম বন্ধু? এই মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র দুধের গরু ছাড়া কিছু চেনে না। আর ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে, টিকে থাকতে গিয়ে যে চুরি আর এই দুধের গরুদের প্রশ্রয় দিতে দিতে আজ হিন্দু মা বোনদের ইজ্জত নিয়ে খেলতে লেগেছে। আজ হিন্দু মা বোনদের, আর তার সঙ্গে সঙ্গে এখানকার এই দরবার পুলিশরা সব ছেড়ে যে পকেট
ধরাতে চাই। এবং এই পুলিশকে আমি এখান থেকে বলতে চাই, আরে পুলিশ সাহেবরা, আপনারা ডিউটি করছেন, এই চাকরি আপনাদেরকে তৃণমূল দেয়নি। আর তৃণমূল যেহেতু দেয়নি, তাবেদারি করতে করতে এই চাকরি টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের ঘরের নিজের বউ তার কথা ভুলে গেছেন। আর কয়েকদিন পরে দেখবেন, যখন এই দুধের গরুরা আপনার বোনকে, আপনার একটা বোন আছে ঘরে, আপনার বউ আছে, তাকে যখন হাত ধরে যখন টানবে, তখন আপনাদের হুঁশ ফিরবে। আর তাই তখন আর আপনাদের কিছু করার থাকবে না। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি যতদিন থাকবে, আমি বলে যেতে চাই এখান থেকে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গকে যেভাবে বাংলাদেশ করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা 1946 সালের কথা মনে পড়ে যাচ্ছে, যা ক্যালকাটা রাইটের কথা মনে পড়ে যাচ্ছে, যেভাবে হিন্দু হত্যা, হিন্দু মা বোনেদের ধর্ষণ করা হয়েছিল, এই মধ্যযুগে বর্বরতা থেকে সন্দেশখালী ছাড়িয়ে গেছে। আর সেখানে কি হচ্ছে, এই দলদাস পুলিশের জন্য আর বিরোধী দলনেতা সেই মা বোনের কাছে গিয়ে কথা বলতে চেয়েছে, তাদের পাশে দাঁড়াতে চেয়েছে। এখানকার দলদাস পুলিশ এতটাই তোলা তুলতে আর ব্যস্ত এবং কৃষিমণির এত দলদাসে পরিণত হয়েছে, যেখানে বিরোধী দলনেতাকে সন্দেশখালী যাওয়া তো দূরের কথা, 60 কিলোমিটার আগে আটকে দেয়। এই পুলিশকে আমরা এখান থেকে ধিক্কার জানাতে চাই। এবং এই পুলিশের এখন একটাই কাজ, এই মৌরেশ্বর থানার ওসি শুনে রাখবেন যে যতই তোলাবাজি আপনারা করছেন, এতদিন তোলার পরেও এখানে বালিঘাট কি করে চলছে, আপনার কাছে কি কোনো খবর নাই? এই রাতের বেলায়, রাতের অন্ধকারে বালি পাচার হয় নাকি? আমরা ধরে নেব যে আপনার বউ যখন ডিউটি করতে পাঠায়, তখন বলে যে আমার কানের কিনে এলো, আর এই বালি পাচারের টাকায় আপনার কানের এবং গলার চেন কিনে নিতে হয় ভোট জন্য। আরে এই চেন আর সোনার কানের কিনে কিছু করতে পারবেন না। এই পিসিমণি যদি থাকে, তাহলে আপনার বউটাকে কয়েকদিন পর দেখবেন এই শেখ শাহজাহানের মতো তুলে নিয়ে যাবে। তাই এখন থেকে বলছি, প্রত্যেক পুলিশ বন্ধুকে বলছি, নিজের ঘরের মা বোনের যদি বাঁচাতে হয়, আসুন ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করতে হবে না। যে অসত্য নিয়ে সাধারণ মানুষের হয়ে যে কাজ করার শপথ আপনারা নিয়েছেন, সেই শপথ আপনারা রক্ষা করুন এবং গণতন্ত্রের হয়ে কাজ করুন। বিজেপির হয়ে আপনাদের কাজ করতে হবে না। এরপরেও যদি আপনারা না শুধান, আপনাদেরকে কিভাবে শুধরাতে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা খুব ভালো করে জানে। আর ভারতীয় জনতা পার্টির ঝান্ডার সঙ্গে এই ডান্ডাটা কিভাবে রাখতে হয় আর আপনাদের কিভাবে সাহায্য করে রাখতে হয়, এখানকার সন্দেশখালীর মা বোনেরা যেমন বুঝিয়ে দিয়েছে, আমরাও তো এরকম বুঝিয়ে দেবো। এই মৌরেশ্বর বিধানসভায়, এই মল্লারপুর থানা, মৌরেশ্বর থানার ওসিকে আমি এখান থেকে বলে যেতে চাই। এরপর অনেক বক্তা আছে, আমি আর আমার বক্তা